মাত্র 2 বছর শিশুর প্রতিভায় নাম উঠল ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে। বর্তমান সময়ে যখন শিশুরা মোবাইলমুখী, ঠিক সেই সময় সাগরদিঘির 2 বছরের শিশু আরহাম হাসানের প্রতিভা দেখে খুশির জোয়ার এলাকা জুড়ে। আরহাম হাসানের প্রতিভা দেখে ছুটে এলেন গ্রামবাসীরা। নাম উঠল ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে। 2 বছরের শিশুর নাম আরহাম হাসান। তার বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের পাটকেলডাঙ্গা অঞ্চলের সিংহেশ্বরী গৌরীপুরে। ওই শিশুর পিতা মেহেদি হাসান ব্যবসার সঙ্গে যুক্ত, আর মা সুলতানারা খাতুন পড়াশোনায় যুক্ত। জানা যায় শিশুর মা এবং তার মামা বাপি ওই শিশুকে গড়ে তুলেছেন। মাত্র 2 বছরের শিশু আরিয়ান এখনও স্পষ্ট করে কথা বলতে শেখেনি, কিন্তু অস্পষ্টভাবেই অনায়াসে বলতে পারে বাংলা ইংরেজি ভাষায় 45টি কবিতা। আরও বলতে পারে এ থেকে জেড পর্যন্ত, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এমনকি তার পিন নম্বর ও বাড়ির দুটো মোবাইল নম্বর সহ সম্পূর্ণ ঠিকানা, সমস্ত দেশের নাম, ফল ও ফুলের নাম এবং শরীরের সমস্ত অঙ্গের নাম সহ বাংলা এবং ইংরেজিতে মাস ও সপ্তাহের নাম। এমনকি বাংলা এবং ইংরেজিতে 1 থেকে 25 পর্যন্ত বলতে পারে। এছাড়াও বিভিন্ন বিষয়ে বলতে পারদর্শী। শিশুর মামা ইত্তেফাকরুল ইসলাম জানান, ভাগ্নের প্রতিভা দেখে ইন্ডিয়ান বুক অব রেকর্ডস, ইন্টারন্যাশনাল বুক অব রেকর্ডসে সুপার ট্যালেন্টেড কিড অ্যাওয়ার্ড এবং এলিট বুক অব রেকর্ডের মতো 3টি রেকর্ড বইয়ে অ্যাপ্লাই করেছি। তারপরেই 3টিতেই নাম উঠেছে ভাগ্নে আরিয়ানের। আজকে এলো ইন্ডিয়ান বুক অব রেকর্ডসের শংসাপত্র, বাকিগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে। বুধবার ডাকযোগে ইন্ডিয়ান বুক অব রেকর্ডস থেকে তার বাড়িতে শংসাপত্র এসে পৌঁছায়। তারপরে খুশির জোয়ার নেমে আসে গোটা পরিবার জুড়ে। কি বার্তা বলতে, আমি শুধু পড়িয়েছি ঠিকই, কিন্তু সম্পূর্ণটা আমার দাদার ক্রেডিট। আমি ওকে শুধু পরিশ্রমটা করেছি, কীভাবে কী পড়াবো না পড়বো, যত যা করার আমার দাদাই করেছে। দাদার নাম ইত্তেফাকরুল ইসলাম। কিভাবে সম্ভব হলো? কীভাবে সম্ভব বলতে, প্রায় 10 মাস বয়স যখন, তখন থেকে আমার দাদা পড়ায়, সেই বোর্ডে লিখে। তখন থেকে আমার দাদা বলে, দেখ ওকে এখন থেকে তৈরি করতে গেলে বা কোনো কিছু পেতে গেলে তোকে কষ্ট করতে হয়। তখন থেকে আমি শুরু করি ওকে পড়াশোনা করতে। প্রায় 1.5 বছরে সব কমপ্লিট হয়ে যায়। তারপর আস্তে আস্তে তো 18 বছর বয়সে ওর অ্যাপ্লাই করা হয়। 2 বছর বয়সে আর আসে সার্টিফিকেট, মেডেল, এগুলো সব আসে। আপনার দাদা কি করে? এমএসসি করেছে, আর এখন পাস করে আছে প্রাইমারির, আর টিউশন করাচ্ছে। প্রাইভেট শিক্ষক। প্রাইভেট শিক্ষক। আপনার দাদার নাম? ইত্তেফাকরুল ইসলাম। আপনার নাম? সুলতানারা খাতুন। আপনার বাবা কি করে? ওর বাবা আগে ইঞ্জিনিয়ার ছিল, এখন বিজনেস করবে, বাড়িতেই আছে, এখন বিজনেস করবে। আপনার বাবার নাম? মেহেদি হাসান। এই গ্রামটার নাম কি? আমার বোন ওই চেষ্টা করেছে, আমি শুধুমাত্র অ্যাপ্লিকেশনগুলো করা, ফর্ম ফিল আপগুলো করা, এগুলোই করেছি। এবং এখন পর্যন্ত ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফ থেকে শংসাপত্র, মেডেল সব এসেছে। বাকি আরও দুটোতেও সিলেক্টেড হয়েছে, এলিট বুক অফ রেকর্ডস, আর একটা হয়েছে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডসে সুপার ট্যালেন্টেড কিড, এটাতে কিন্তু সিলেক্টেড হয়েছে। এই পর্যন্ত 3টি। আমরা এশিয়া বুক অফ রেকর্ডসের একটা অ্যাপ্লাই করেছি, এখন দেখা যাক কী হচ্ছে। সবাই দোয়া করুন যাতে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে, মানুষের মধ্যে মানুষ হতে পারে। এখন অনেক কিছু বাকি আছে। কোন কোন বিষয়ের উপরে প্রতিভা এগিয়ে আছে? আসলে ও অনেক কিছুই পারে, যেমন ইংলিশের অ্যালফাবেটগুলো সবই পারে, 1 থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সব পারে। তারপরে 1 থেকে 25 পর্যন্ত বাংলা ইংলিশ দুটোই পারে। কবিতাগুলো 45টা, বাংলা ইংরাজি মিলিয়ে 45টা কবিতা পারে। তাছাড়া দুয়া, তারপরে অনেক কিছুই পারে, কিন্তু এ হচ্ছে ব্যাপার। তারপরেও এত কিছু পারে যে আমি লিখে নিয়েছি, নাহলে বলা সম্ভব হচ্ছে না। কালার্সের নাম, সিম্বল অফ ইন্ডিয়ার যেগুলো সিম্বলগুলো আছে, তারপরে ঠিকানা পারে, মোবাইল নাম্বার আমার, ওর মায়ের পিনকোড সহ কিন্তু বলতে পারে, ঠিকানা সম্পূর্ণভাবে বলতে পারে। তারপরে যে ফুলের নামগুলো সেটা ও পারে, ইংলিশে বাংলা করি সে চিনতে পারে, আইডেন্টিফাই করতে পারে। তারপরে ইংলিশ বাংলা যে মাসগুলোর নাম আছে 12টা সেটা পারে। তারপর সপ্তাহের নাম